মুহররম মাসে রয়েছে, সামনে আশুরা। আশুরা রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং মুসলিম উম্মার উপর আগে ফরজ ছিল। রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। কিন্তু যখন রমাদানের রোজা ফরজ হয় তখন আশুরার রোজাটা কি হয়ে যায়? নফল হয়ে যায়। কিন্তু তার সওয়াব, বিশাল সওয়াব রয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা আমাদের সন্তানদেরকে কুন্না না'মুরু সুবিয়ানানা বিল আশুরা, আমরা আমাদের সন্তানদেরকে অথবা বিসিয়ামি আশুরা, আশুরার দিন রোজা রাখার জন্য নির্দেশ করতাম আমাদের সন্তানদেরকে, শিশুদেরকেও তাদেরকে আমরা রোজা রাখাতাম আশুরার দিনে। এখন যদি আপনি আশুরার দিনে রোজা রাখেন তাইলে আপনি পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, আপনার এই সুবিধা আপনি ভোগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজার কারণে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ তাআলা আমার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অতএব আশুরার দিন রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 10ম বছরে এসে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মৃত্যুর আগে, ইয়া রাসূলুল্লাহ, কারণ তিনি হজ করে গিয়েছেন, এরপরে তিনি কি আশুরার রোজা তিনি রাখলেন মুহররমে। সাহাবায়ে কেরামরা এসে তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের মতো হইও না, তাদের বিপরীত কাজ করো, তারা যে পথ দিয়ে চলে তোমরা সেই পথ দিয়ে চলবে না, তারা যেই কথা বলে, যেভাবে বলে তোমরা তা বলবা না, তারা যা খায় অথবা তাদের যে লাইফস্টাইল তা তোমরা ফলো করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই নির্দেশ প্রদান করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু, অভিভাবক অথবা তোমাদের সেলিব্রিটি বা তোমাদের রোল মডেল, এক্সাম্পল, তোমরা তাদেরকে তোমাদের তারকা হিসেবে গ্রহণ করো না, তাদেরকে তোমরা অনুসরণ করো না, তোমরা তোমাদের রাসূল তোমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে তোমরা চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো না চলি, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা তো কি আশুরার দিন রোজা রাখে, কারণ আমরাও তো আশুরার দিন রোজা রাখি, তাহলে তো একই রকম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন ইশতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তাহলে এখন আমাদেরকে কয়দিন রোজা রাখা উচিত বলেন তো? 2 দিন, নবম এবং দশম। আরেকটি মুসনাদে আহমদের হাদিসে এসেছে, তা হলো সাওমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, তোমরা আশুরার দিনের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখো, অর্থাৎ নবম এবং দশম অথবা দশম এবং 11তম, এই 2 দিন তোমরা রোজা রাখবে, একদিন রোজা রাখবে না, অর্থাৎ শুধু আশুরার দিন তোমরা রোজা রাখবে না।